অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামিনীতে নামিনে স্নিগ্ধচেতসুপুনিতবান্মিনঞ্চরসপ্রতম প্রভুপাদ গতপ্রাণমোচারুপদম নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিপ্রসাদ বিষ্ণুপদায় তে নমো বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো 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 ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতে নামিনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে আমরা যে আলোচনা রাখব সেই আলোচনাটি হচ্ছে যে ভগবান কথাটি কে প্রথম বলেছিলেন, এবং এই যে ভগবান, চারিদিকে ভগবান ভগবান সম্পর্কে এত কিছু আলোচনা চলছে, এই ভগবান কে, তার প্রমাণ কি আছে, শাস্ত্র কি বলছে। তো প্রথম ভগবান কথাটা কে বলেছিলেন জানেন? প্রথম ভগবান কথাটা বলেছিলেন শ্রীল বেদব্যাস। বেদব্যাসের পিতা শ্রী পরাশর মুনি, তিনি প্রথম ভগবান কথাটা উল্লেখ করেছেন। তার আগে কিন্তু ভগবান নিয়ে এত চর্চা হয়নি। শ্রীল বেদব্যাসের পিতা পরাশর মুনি ভগবান কথাটির বিশ্লেষণ করে বললেন যে যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই হচ্ছেন পরম পুরুষ, তিনি হচ্ছেন ভগবান। একথা পরাশর মুনি বললেন যে এই ষড় ঐশ্বর্য যার মধ্যে থাকবে, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, তিনি পরম পুরুষ, তিনিই ভগবান। এটা আমি কিন্তু প্রথম ভগবান সম্পর্কে প্রথম প্রমাণ, শাস্ত্রীয় প্রমাণ দিলাম। দ্বিতীয় একটা প্রমাণ আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে ব্রহ্মসংহিতার ৫ম অধ্যায়ে, সেখানে প্রথম শ্লোকেই ভগবান সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ঈশ্বর, কে ঈশ্বর? যাকে ভগবান বলে বলা হয়েছে, ঈশ্বর পরমকৃষ্ণ। তাহলে কে ভগবান? না কেন বলছে পরমকৃষ্ণ, কৃষ্ণই হচ্ছেন ভগবান। সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিৎ আনন্দময় বিগ্রহ। সৎ অর্থাৎ যা সত্য, চিৎ যা চিন্ময়, আর আনন্দ, সেই বিগ্রহ হচ্ছে আনন্দময় বিগ্রহ। অর্থাৎ সৎ, চিন্ময় এবং আনন্দময় বিগ্রহই হচ্ছেন ভগবান। তারপরে বলছে কি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। অনাদি মানে যার আদি নেই, তারও আদি। গোবিন্দম, গোবিন্দ সর্ব কারণে, তিনি কারণ। এই বিশ্ব চরাচরে সৃষ্টি স্থিতি প্রলয় যা কিছু ঘটছে, সমস্ত কারণের পিছনেই তিনি, সেই ঈশ্বর পরম কৃষ্ণ, একথা বলেছেন। তৃতীয় প্রমাণ ভগবান সম্পর্কে, ভাগবতমে পরমেশ্বর ভগবানের অনেক অবতারের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম। কে পুরুষোত্তম? পুরুষের মধ্যে যিনি উত্তম, তিনি। সেখানে বলা হচ্ছে কি, এতে চংস কলাহ পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলম লোকম মূঢ়য়ন্তি যুগে যুগে। সমস্ত অবতারেরা ভগবানের অংশ। এখন অবতার কারা? গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ লোক থেকে যারা অবতরণ করেন ভগবানের অংশ হিসেবে, আচ্ছা, যারা অবতরণ করেন তারাই অবতার। তাই বলছে সমস্ত অবতারেরা ভগবানের অংশ প্রকাশ, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। আমি চতুর্থ প্রমাণ দেব ভগবান সম্পর্কে। সেখানে কট উপনিষদের ২য় স্কন্ধের ২য় অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে বলা হচ্ছে, নিত্য নিত্যানম চেতশ্চেতনম একবহুনম
जो विदुधाति कामना तमत्मस्थम जे অনুপশ্যন্তি ধীরস তেষাং শান্তি শাশ্বতী নেতুরেশম। নিত্য নিত্যনাম, যিনি নিত্যের মধ্যে পরম নিত্য। চেতনশ্চেতনানাম, যিনি চেতনের মধ্যে পরম চেতন। তাই বলছে কঠ উপনিষদে কথা বলা হচ্ছে, নিত্য নিত্য নাম চেতশ্চেতনানাম এক বহুনাম যো বিদুধাত কামান। যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, তিনিই হচ্ছেন ভগবান। তিনি এক, কিন্তু বিশ্ব চরাচরের সমস্ত জীবের কামনা বাসনা তিনি পূর্ণ করেন। তাই বলছে নিত্য নিত্য নাম চেতশ্চেতনানাম এক বহুনাম যো বিদুধাত কামান। এবার আমি পঞ্চম একটা প্রমাণের কথা বলবো। সেখানে ভগবান সম্পর্কে একটা প্রমাণ বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে সেখানে বলা হচ্ছে যে তমি সারণম পরমা। আবার বলছে পরমেশ্বরম তম দেবতনম পরমম চ দৈবতম পতিনম পরমম পরস্তদ বেদম দেবম ভুবনেশ্ব মেঠম নো তস্য কার্যম কারণম চ বিদ্যতি নো তৎসমশ্চ সমশ্চাঢ্যো ধী কস্য দৃশ্যতি পরস্য পরস্য শক্তি বিবর্ধয়িত শ্রেয়তি স্বাভাবিকি জ্ঞান বল ক্রিয়া চাহ। এখানে বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে বলা হচ্ছে তমিশারণম পরমম পরমম পরস্তদ। কথাটার অর্থ কি? কথাটার অর্থ আমি একটু এখন আপনাদের কাছে বিশ্লেষণ করব। ভগবান হচ্ছেন ঈশ্বরের মধ্যে পরম ঈশ্বর। আবার কি বলছে? দেবতাদেরও তিনি পরম দেবতা, সকলেই তার নিয়ন্ত্রণাধীন। এই বিশ্ব চরাচরে সমস্ত জীব, ঈশ্বর, দেবতা, তারা সকলেই ভগবানের নিয়ন্ত্রণাধীন। তাই বলছে ভগবান হচ্ছেন ঈশ্বরের পরম ঈশ্বর, দেবতাদের পরম দেবতা এবং সকলে তার নিয়ন্ত্রণাধীন। তিনি সকলের ভিন্ন ভিন্ন শক্তি এবং যেন তিনি প্রত্যেকের মধ্যে যে শক্তি প্রদান করেন তিনি ভগবানই প্রদান করেন। তিনি সমস্ত দেবতাদের পূজ্য পরম পতি, বিশ্ব চরাচরের প্রতি তিনি পরম কারণের পরম কারণ। আমি এবার ষষ্ঠ একটা প্রণাম দেব যে হু ইজ দ্য গড, কে ভগবান। সেখানে বলা হচ্ছে ব্রহ্মসংহিতায় 5:33 আমরা সেখানে দেখতে পাব যে ভগবানের বিভিন্ন অবতার সম্পর্কে সেখানে বলা হচ্ছে। বলছে কি যে অদ্বৈতমচ্যুতমনাদি অনন্ত রূপম আদ্যম পুরণ পুরুষম নব যৌবনঞ্চ বেদুষ দুর্লভ মাদুর্লভ মত্ত ভক্ত গোবিন্দম আদি পুরুষাম তমহং ভজামি। সেখানে কি বলছে? অদ্বৈতমচ্যুতমনাদি অনন্ত রূপম, আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি অদ্বৈত, যিনি অচ্যুত, অনাদি, যার আদি নেই, যিনি অনন্ত রূপে পরিব্যাপ্ত, তবুও তিনি সকলের আদি পুরাণ পুরুষ। কিন্তু তিনি কেমন না, তিনি সর্বদাই নবযৌবন সম্পন্ন সুন্দর পুরুষ। এখানে বলছে অদ্বৈতমচ্যুত মনাদি অনন্ত রূপম পুরাণ পুরুষম নবযৌবনাঞ্চ। তিনি পুরাণ পুরুষ, আদি পুরুষ, কিন্তু তিনি নবযৌবন সম্পন্ন। কৃষ্ণকে কখনো বৃদ্ধ হতে কেউ দেখেননি, নবযৌবন সম্পন্ন। তাই বলছে অদ্বৈতমচ্যুত মনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনাঞ্চ বিদুষ দুর্লভ মদুর্লভ মত্ত ভক্ত গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। সপ্তম একটা শ্লোকে ব্রহ্মসংহিতায় 5:39 সেখানে ভগবান সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। সেখানে কি বলা হচ্ছে যে রমাদি মূর্তি শিকলা নিয়মেন তিষ্ঠান
নানাবতরমকরদ্ভবনেষু কিন্তু কৃষ্ণঃ স্বয়ং সমভাবত পরমঃ পুমানো ও গোবিন্দম হরিপুরুষাম তমহং ভজামি। সেখানে বলছে রামাদিমূর্তি শিকলা নিয়মেন তিষ্ঠান। সেখানে বলছে আমি পরম পুরুষোত্তম ভগবান আদি রামচন্দ্র শ্রী নৃসিংহ রূপে আমি বহুরূপে অবতরণ করি। শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আদি স্বরূপ, তিনি স্বয়ং অবতরণ করেন। তাহলে অবতার কাকে বলা হচ্ছে? যিনি অবতরণ করেন। কোথা থেকে অবতরণ করেন? বৈকুণ্ঠ লোক, গগলোক, বৃন্দাবন থেকে তিনি ভগবানের অংশরূপে অবতরণ করেন। কিন্তু ভগবান তিনি ষড়ৈশ্বর্য সম্পন্ন। তো আমি এখানে সপ্তম একটা প্রমাণ দিলাম যে ভগবানকে। এবার আমি অষ্টম একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করব। সেখানে পুরুষ বোধনী উপনিষদে বলা হচ্ছে, পুরুষ বোধনী উপনিষদ সেখানে বলছে যে এক দেব নিত্য লীলানুরক্ত ভক্তব্যাপী হৃদয় অন্তরাত্মা। কি বলছে দেখুন, হৃদয়ের মধ্যে অন্তরাত্মা পরমাত্মা রূপে তিনি বিরাজিত। এক অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। তিনি শুদ্ধ ভক্তদের সঙ্গে নিত্য অনুরক্ত। ব্রজগোপিকাগণ কি বলছেন? ব্রজগোপিকাগণ সেখানে বিশ্লেষণ করছেন গোপীগীতে, বলছেন নখল গোপিকা নন্দন ভবান অখিল দেহিন অন্তরাত্মাদ্রিক বিকনসার্থিত বিশ্বগুপ্তই সখ উদীয়মান সত্যতাম কুলে। সেখানে কি বলছে? গোপীরা বলছেন কি ভগবান, ভগবান কোথায় থাকেন? নখল গোপিকা নন্দন ভবান, কেবলমাত্র তুমি মা যশোদা নন্দ মহারাজের পুত্র নও। ভগবান শ্রীকৃষ্ণ অন্তরাল থেকে বলছেন, তাহলে আমি কে? অখিল দেহিন অন্তরাত্মা, এই বিশ্ব চরাচরে তুমি সকলের অন্তরে বসবাস করো। অন্তরাত্মা পরমাত্মা রূপে তুমি বিরাজিত। তাই বলছে নখল গোপিকা নন্দন ভবান অখিল দেহিন অন্তরাত্মা বিঘ্নাসার্থিত বিশ্বগুপ্তয়ে। বিঘ্নাস অর্থাৎ ব্রহ্মা প্রার্থনা করেছেন, আর্থিত অর্থাৎ প্রার্থিত, তিনি প্রার্থনা করেছেন, তাই তুমি বিশ্ব চরাচরে এসেছ। ভগবানের প্রথম শ্রেষ্ঠ জীবকে স্বয়ং ব্রহ্মা, পদ্মজনী ব্রহ্মা প্রার্থনা করছেন, হে প্রভু, হে ভগবান, এই ধরাতলে তুমি নেমে এসো। তাই তার কথায় তুমি নেমে এসেছিলে। গোপীগণ বলছেন নখল গোপিকা নন্দন ভবান অখিল দেহিন অন্তরাত্মাদ্রিক বিঘ্নসার্থিত বিশ্বগুপ্তয়ে সখ উদীয়মান সত্যতাম কুলে। সবাই ভগবানকে দেখছে, ভগবানকে ধরা যাচ্ছে না কেন? কারণ তিনি, গোপীরা বলছেন যে বিশ্বগুপ্তয়ে সখ উদীয়মান সত্যতাম, তুমি প্রত্যেক জীবের অন্তরে তুমি বসে আছো পরমাত্মা রূপে, কিন্তু নিজেকে গোপন রেখেছ, তাই আজ আমরা তোমাকে ধরতে পারি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।